আমার একটা স্পেশালিটি বলতে পারো, আমার একটা স্টাইল বলতে পারো। আমি স্কুলে যখন পড়াতাম, আমি গল্প করে গ্রামার পড়াতাম আর গল্প করে বানানটা শেখাতাম। ধরো তোমাকে আমি বলছি তুমি একটা পিঙ্ক শাড়ি পরে এসছো, এই পড়াটা বয়শূন্য র হবে, আর মাটিতে পড়ে গেলাম বা বই পড়লাম ডয়শূন্য র হবে। এইটা বোঝানোর পিছনে একটা গল্প থাকে। প্রত্যেকটা জিনিসের সঙ্গে একটা গল্প জুড়ে দিলে, হ্যাঁ, বাচ্চারা যখন সন্ধি সমাস প্রত্যয় শিখে যাবে তাদের অসুবিধে হবে না, বা ইচ্ছা না করলেও অনিচ্ছা সত্ত্বেও বানানগুলি ঠিক থাকবে। কিন্তু এই ডয়শূন্য র বয়শূন্য রটা ওদের কাছে ভীষণ অসুবিধেজনক। এই যে ছেড়ে যাওয়া, এটা ডয়শূন্য রই হবে, বয়শূন্য র হবে না, এটা বোঝাতে আমি বলি যে ধরো কোনো জিনিস ছেড়ে আসছো, তাকে ডিটাচ করছো, ছেড়ে আসছো, জোর হচ্ছে, এই জোরের জন্যেই ডয়শূন্য র হচ্ছে। বুঝতে পেরেছো? বা আকাশ, আকাশে তালিবস্য, বাতাসে দন্তস্য। আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে কেন তাহলে আমরা দুটো একই স দিলাম না কেন। তাতে এটা কোনো, আমার গল্পগুলি কিন্তু কোথাও লেখা নেই, এগুলি হচ্ছে আমার মস্তিষ্ক প্রসূত। আমি বললাম আকাশ তো বিরাট একটা, সেই সূর্য চন্দ্র তারা গ্রহ নক্ষত্র সবাইকে জড়িয়ে থাকে, তালিবস্য জড়িয়ে থাকে। আর বাতাসের এই দন্তস্বটা হচ্ছে একটু গতিশীল, দেখতে লাগে যাচ্ছে, বাতাস তো বয়ে বেড়ায়, এরম করেই আমি গল্প বলি। এরই কিছু জিনিস এইখানে গল্পে গল্পে বানানে আছে।